আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আদা তো আমার রোপণ করা শেষ, আদা বস্তাতে দিয়েছি। দেখি আগামীতে কেমন আদা হয় সব আপনাদেরকে দেখাবো সামনে। এখন কিভাবে আদা আমি বস্তা সাজিয়েছি, কিভাবে রেখেছি সেগুলো আপনাদের দেখাবো, দেখতে থাকেন। দাও দর্শক, এই দেখেন আমি এভাবে বস্তাগুলো রেখেছি। অনেকজন বলে বস্তার মুখটা ভাঁজ না করে দিলেও চলে, এমনি রাখলে যখন আদা মানে গাছগুলো গজিয়ে যাবে তখন একদম সুন্দর করে ভাঁজ ভাঁজ করে দিয়ে দেব। এই দেখেন দর্শক, এই যে কিছু পেয়ারার গাছ আছে, এই যে আমার পুরো কিভাবে সাজিয়েছি সেটা একটু দেখেন। দর্শক, এই যে আমের মুকুল এসেছিল সেই ভিডিওটা দিয়েছিলাম, বাড়ি 4 আম, বেশ আম হয়েছে, কিন্তু এবার বৃষ্টি কম হওয়ার কারণে আম ঝরে গেছে। তবে তারপরে আল্লাহর রহমতে অনেক আছে, কিছু হয়তো বিক্রি করতে পারবো এবং নিজের ফ্যামিলির তো চাহিদা মিটবেই, কিনতে হবে না। এই দেখেন দর্শক, এই যে জাম্বুরার গাছটা তো দেখিয়েছিলাম, অনেক ফুল এসেছিল। আল্লাহর রহমতে ফল কিছু সেটিং হয়েছে, অল্পই হয়েছে। এবার আমাদের এই বগুড়া ডিস্ট্রিক্টে বৃষ্টিটা হয়নি বললেই চলে আর কি। এই যে এখানে কিছু আছে, 2টা, এখানে 2টা, এখানে ওই উপরে কিছু আছে। এই যে আদার বস্তাগুলো একদম বাগানের সাইড দিয়ে দিয়েছি, মাঝখানেও আছে। এই যে আম, বাড়ি 4, এই গাছও বেশ আম এখনো টিকে আছে, আর মনে হয় ঝরবে না, বেশ ঝরে গেছে, অনেক এসেছিল। এই দেখেন দর্শক, এই লাইনে দর্শক বেশ কয়েকটা গাছে আছে এখনো। এই যে দেখেন, একটু ঘুরে ঘুরে দেখাই দর্শক। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা আম বলে। এইটাও আছে, 10-12টা আছে। এই যে এখানে 2টা করে করে আছে। এই আমটা অনেক সুস্বাদু। এই ব্যানানা ম্যাঙ্গো, এর পাশেরটাই বাড়ি 4।